ঢাকা বিশ্ববিদ্যালয়ের 28,000 টাকার প্রকল্প 1 টাকাও খেতে পার না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 10,000 কোটি টাকার প্রকল্প 1 টাকাও খেতে পার না। আপনাদের কষ্ট আমরা বুঝি, 10% পান না কেন? আমি তাই বলবো, আগে যেমন করে 10% চুপিটা ফিরিয়ে দিতেন, এগুলো ছাত্রদের এখন দিয়ে দেন। তবু আর কারো চোখ উপরে ফেলেন না আল্লাহর রাস্তায়। যেমন করে পারবেন। এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল দখল করার জন্য পাঁচবার চেষ্টা করেছে, প্রত্যেকবারে ব্যর্থ হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় দখল করার জন্য অনেকবার চেষ্টা করেছে, প্রত্যেকবারে ব্যর্থ হয়েছে। তাদের এই ব্যর্থতার ছায়, তাদের এই ব্যর্থতার আউটপুট দিতে হবে প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচনে। আপনারা দেখেছেন না? সর্বশেষ তাদের জন্য লজ্জা, বেরুনি এবং সাধারণ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন তারা বন্ধ হয়ে গেছে। আপনাদের জন্য লজ্জা হয়। ছাত্র সংগঠন প্রত্যেকটা ছাত্র সংসদে হেরেছেন এবং হারিয়ে আবার নির্বাচিত জিএসের হাত তোলেন। কোন সাহসে এটা? সংগ্রামী ভাইরা, আমি তার অনুরোধ করবো, সেখান থেকে ডুবানোর জন্য খুব বেশি কিছু লাগে না। ছাত্রদের ছাত্রলীগের প্রকল্পে সেখান থেকে দিল্লি পাঠিয়ে দিচ্ছে। আপনি তারেক রহমান ট্রাফিক সিগন্যালে দাঁড়ায় থাকেন জনপ্রিয়তার জন্য। আপনি তারেক রহমান নিজে নিজে খেলবেন করেন জনপ্রিয়তার জন্য। এই জনপ্রিয়তা থাকবে না। ছাত্রদের এই কর্মের কারণে আপনার পতন সুনিশ্চিত দেখা যাচ্ছে। আপনি যদি ঠিকঠাক ক্ষমতায় থাকতে চান, অনুরোধ করবো ছাত্রদের কার্যক্রম থামা। গতকালকে দেখলাম হাসপাতালে হামলা করেছে। তার উপর চাপ ঢাকার অত্যন্তের উপর চাপ বিভক্ত করেছে। এই কায়দা করে রেখেছিলাম ইসরায়েল। একমাত্র ইসরায়েল দ্বিতীয় ছাত্র, তৃতীয় ছাত্র হাসপাতালে হামলা করার ইতিহাস রচনা করেছে। বিভিন্ন ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। আমরা দেখতে পেয়েছি ক্ষমতায় আসার পরই তারা ক্যাম্পাসগুলোকে নিয়ন্ত্রণ দিতে না পেরে তারা পাগল হয়ে গিয়েছে। এই কারণে তারা গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যাম্পাসে 24-এর 15-16 সদরের জুলাই এবং ছাত্রলীগ নেমে এসেছিল। ঠিক তেমনই একই বর্বরতার সাথে ছাত্রদল ক্যাম্পাসগুলোতে নেমে এসেছে। আমরা আজকের এই আয়োজন থেকে হুঁশিয়ারি দিতে চাই, যারা ছাত্রলীগ হয়ে উঠতে চায় তাদের পরিণতি নিশ্চয় ছাত্রলীগের মতোই হবে। আমরা হুঁশিয়ারি দিতে চাই, যারা নতুন করে বাংলাদেশকে একটি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় ফিরিয়ে দিতে চায় তাদের অবস্থা আওয়ামী লীগের মতোই হবে। সারা দেশ যখন বিদ্যুৎ দেশের অভাবে ভুগছে, সারা দেশের মানুষ যখন যন্ত্রণায় দিনাতিপাত করছে, তখন সেসব ইস্যু থেকে মানুষের নজরকে সরিয়ে দেওয়ার জন্য ক্যাম্পাসকে উন্নত করা হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই ধরনের খেলায় মানুষ বিশ্বাস করে না। আমরা বলতে চাই